ओम अहेतुकिं दिव्यघना आचार्यरूपं प्रणवां नमामि आचार्यरूपं प्रणवां भजामि आचार्यरूपं प्रणवां शरामि। नमस्कार, আমার সনাতনী পরিবার, আমার গুরু পরিবার। আমরা যে পরলৌকিক বিষয়ক যে ভিডিওগুলো করছিলাম, আজ একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আমাদের এক শ্রোতা বন্ধু কুলপি থেকে জনার্দন মণ্ডল আমাদেরকে প্রশ্ন করেছেন যে কোনো মানুষ মারা যাওয়ার পরে তার যে অস্থি, এই অস্থি বিসর্জন আমরা কতদিনের মধ্যে করতে পারি, মানে কতদিনের মধ্যে আমাদের এই অস্থি বিসর্জন করতে হয় এবং অস্থি বিসর্জন কোথায় করতে হয়। আমরা সবাই জানি যে অস্থি বিসর্জনের একটা পরম্পরা আমাদের সনাতন ধর্মে আছে। তো সেই অস্থি বিসর্জন কবে এবং কোথায় করতে হয় সেই নিয়ে কিন্তু আমাদের এক শ্রোতা বন্ধু প্রশ্ন করেছিল। আমরা স্বামীজির সাথে সেই বিষয়ে কথা বলেছিলাম, চলুন শুনে নিই। নমস্কার, জয় গুরু মহারাজ। আমাদের কাছে আরেকটা প্রশ্ন আসছে যে মৃত্যুর পর অস্থি বিসর্জনটা কবে দেওয়া উচিত। তো অ্যাকচুয়ালি অস্থি বিসর্জনটা আমরা অনেকেই অস্থি বিসর্জনটা কিভাবে দিতে হয় আমরা অনেকেই জানি না, বা অনেকে জানি কিন্তু সেটা হয়তো লোকমুখে জানা। তো শাস্ত্র বলছে অস্থি বিসর্জনটা আদ্য শ্রাদ্ধের আগে অস্থি বিসর্জন দিতে হবে। শাস্ত্র বলছে মানে যেমন ধরুন আজকে কেউ মারা গেছে, তো আদ্য শ্রাদ্ধ 11 দিনে, তাহলে এই 11 দিনের আগে কিন্তু অস্থিটা বিসর্জন দিয়ে দিতে হবে। যদি অস্থি 11 দিনের মাথায় বিসর্জন দিতে না পারেন, বা 13 দিনে শ্রাদ্ধ, 13 দিনের আগে কিন্তু অস্থি বিসর্জনটা দিয়ে দিতে হবে। আদ্য মানে প্রথম শ্রাদ্ধের আগে অস্থি বিসর্জনটা দিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি কোনো কারণবশত যে অস্থি বিসর্জনটা এই 11 দিন বা 13 দিনে অস্থি বিসর্জনটা দিতে পারেননি কোনো কারণবশত, তাহলে কিন্তু বাৎসরিক শ্রাদ্ধের আগে অবশ্যই অস্থি বিসর্জন করে দিয়ে বাৎসরিক শ্রাদ্ধ করতে হবে, না হলে কিন্তু সেই অস্থির কোনো আর মূল্য থাকে না। কারণ আমরা অস্থিটা কার রেখেছি? অস্থিটা প্রেতের অস্থি রেখেছি, যিনি প্রেত লোকের থেকে পিতৃলোকে গমন করবেন। বাৎসরিক শ্রাদ্ধের অর্থ হচ্ছে মানে আমরা মৃত্যুর পরে প্রেত লোকে গমন করি। আমরা মনুষ্য লোকে আছি, তারপরে মৃত্যুর পর আমরা প্রেত লোকে গমন করি। প্রেত লোকে আমাদের 1 বছর কাল থাকতে হয় ন্যাচারালি। এই 1 বছর পর কিন্তু আমরা প্রেত লোকের থেকে পিতৃলোকে গমন করব। তো এই পিতৃলোকে যখন গমন করব তখন কিন্তু এই আমার অস্থিটাকে কিন্তু পিতৃলোকে তাকে পাঠানোর আগে অস্থিটাকে কিন্তু অবশ্যই বিসর্জন করে দিতে হবে। এই অস্থিটা কিন্তু আমরা যদি রেখে বাৎসরিক শ্রাদ্ধটা করি, বাৎসরিক শ্রাদ্ধ মানে প্রেতকে পিতৃলোকে পৌঁছে দেওয়াটাকে বাৎসরিক শ্রাদ্ধ বলা হয় বা সপিণ্ডকরণ বলা হয়। আমরা যদি সেই অস্থিটাকে রেখে আমরা যদি বাৎসরিক শ্রাদ্ধ করি তাহলে কিন্তু সেই অস্থিটার কোনো মূল্য থাকলো না। অস্থিটা বিসর্জন অনেকেই বলেন যে আদ্য শ্রাদ্ধের আগে অস্থি বিসর্জন করতে হবে, নাহলে বাৎসরিক শ্রাদ্ধের পরে অস্থি বিসর্জন করতে হবে। সেটা কিন্তু একদম ভুল কথা। নিয়ম হচ্ছে আদ্য শ্রাদ্ধের আগে অস্থি বিসর্জন করা। এবার অস্থিটা বিসর্জন করবেন কোথায়, এটা একটা বিরাট প্রশ্ন। কোথায় করব অস্থি বিসর্জন? যারা কলকাতাতে আছেন তারা হয়তো গঙ্গা পেয়ে যাচ্ছেন সামনে, যারা কলকাতার বাইরে আছেন, অন্য স্টেটে আছেন, তো সেই ক্ষেত্রে তো গঙ্গা পাওয়া যাচ্ছে না। কিন্তু যেই নদী প্রবাহমান, যেই নদীটা স্থির নয় প্রবাহমান, সেই নদীতে কিন্তু বিসর্জন করতে হবে। এই নদী ছাড়া কিন্তু আমরা অস্থি বিসর্জন করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের অস্থি বিসর্জনটা করতে হবে প্রবাহমান নদীতে, যে নদীর জলটা বয়ে চলেছে। তাইলে বাৎসরিক শ্রাদ্ধের আগে অবশ্যই আমাদের অস্থি বিসর্জন করে ফেলতে হবে, নাইলে কিন্তু সেই অস্থিটা আর কোনো মূল্য থাকলো না। এবার এই অস্থিটা বিসর্জন করার পরেই কিন্তু আমরা বাৎসরিক শ্রাদ্ধ করব, এটাই কিন্তু শাস্ত্রীয় বিধান। যদি প্রপার বিধানে যেতে যায় তাহলে কিন্তু আদ্য শ্রাদ্ধের আগে অস্থি বিসর্জন করার নিয়ম। যদি একান্ত কেউ না পারে অবশ্যই বাৎসরিক শ্রাদ্ধের আগে অস্থি বিসর্জন করে তারপরে কিন্তু আমরা
বাৎসরিক শ্রাদ্ধ করব। জয় গুরু মহারাজ। ওম শান্তি। জয় গুরু কৃপাহি কেবলম। শুনলেন তো, বুঝলেন তো, স্বামীজি কিন্তু অনেক সুন্দর করে বিষয়টির ব্যাখ্যা করেছে। আশা করি আপনাদের মনের প্রশ্নের কিন্তু সমাধান হয়েছে এবং সেই সাথে জনার্দন বাবুরও মনের প্রশ্নের সমাধান হয়েছে। জনার্দন বাবুকে আমাদের পক্ষ থেকে অনুরোধ, আপনি কিন্তু কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আসামে কিন্তু ভয়াবহ বন্যা হয়েছে এবং সেই বন্যায় কিন্তু সেখানকার জনজীবন বিপর্যস্ত এবং সেখানকার মানুষরা কিন্তু অসহায়। বরাবরের মতো ভারত সেবাশ্রম সংঘ কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে। আর এই পাশে দাঁড়ানো, এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শুধু আপনাদেরই সাহায্যে। আপনাদের সাহায্যেই ভারত সেবাশ্রম সংঘ কিন্তু দুস্থ অসহায় মানুষের কাজ করে চলেছে, সেবা করে চলেছে কাল ধরে। তাই আপনাদের সবাইকে আমার অনুরোধ, আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমাদের স্ক্রিনে দেয়া যে অ্যাকাউন্ট নম্বর, সেই অ্যাকাউন্ট নম্বরে আপনারা আপনাদের সাধ্যমতো দান করবেন। কোনো বাধ্যবাধকতামূলক নেই, আপনারা আপনাদের সাধ্যমতো যা পারবেন দান করবেন, যতটা সম্ভব, সে যত কম সংখ্যাই হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আপনারা এই মহতি সেবা কার্যের সঙ্গী হন এবং সাহায্য করুন, যাতে করে এই সাহায্যের মাধ্যমে এই অসহায় মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি এবং সুস্থ স্বাভাবিক সমাজ গড়ে তুলতে পারি। সুস্থ স্বাভাবিক সমাজ গড়া আমাদের অঙ্গীকার। জয় সনাতন ধর্ম, জয় ভারতবর্ষ। সবাই ভালো থাকবেন। জয় গুরু। সবাইকে আবার প্রণাম জানিয়ে এখানে ভিডিও শেষ করছি। ওম গুরু কৃপাহি কেবলম।